ফলহারিণী কালীপুজো উপলক্ষে প্রতি বছরের মতন এবছরও রক্তদান শিবিরের আয়োজন করলো আমরা সবাই ক্লাব। তীব্র গরম উপেক্ষা করে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ গ্রহণ করে ক্লাবের সদস্যরা। বর্তমানে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের সংকট দেখা দেওয়ায় রাজ্য জুড়ে রক্তদান শিবিরের আয়োজনের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেই পরিস্থিতিতে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ক্লাবের এই উদ্যোগ বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। এবার ছিল আমরা সবাই ক্লাবের দ্বিতীয় বর্ষে রক্তদান শিবির। বেগরি চুনির মাঠ বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত এই শিবিরে সকাল থেকে রক্তদাতাদের ভিড় লক্ষ্য করা যায়। যুবকদের পাশাপাশি বহু সাধারণ মানুষ এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। আপনারা জানেন এই গরমের যে গ্রীষ্মের যে মৌসুম চলছে, এই সময় সারা ভারতবর্ষে তথা পৃথিবীর বুকেতেও একটা রক্তের একটা ক্রাইসিস চলে। সেই কারণে আমরা কজনের পক্ষ থেকে আমরা এই মহৎ কাজে উপনীত হয়েছি যে মানুষের কাছে মানুষের জীবন যাতে বাঁচানো যায় রক্তের মাধ্যম দিয়ে। রক্ত মানে একটা মানুষের জীবনের, তো সেই কারণে আমরা এই রক্তদানে ব্রতী হয়েছি। আমরা এবছর আমরা কজনের পক্ষ থেকে করেছি। আমরা পিপলস ব্লাড ব্যাংক। ক্লাবের অ্যাক্টিভিটি আছে, রক্তদান আছে, কালকে মায়ের পূজা আছে, আরাধনা আছে, পরের দিনে আমাদের ভোগ বিতরণ আছে, অন্নকূটের আয়োজন করা হয়েছে। আমরা নরনারায়ণ সেবা আছে। আমার নাম বিশ্বজিৎ মণ্ডল। রক্তদান শিবির করলেন, কেমন লাগছে? ভালো লাগছে, এবং যেভাবে যুবকরা সাড়া দিয়েছে সকাল 9:30 থেকে এখনও পর্যন্ত যেভাবে রক্ত সমানে দিয়ে চলেছে, এটা উৎসাহিত। আমরা আরও উৎসাহিত হয়েছি। গতবারেও আমরা এই রক্তদান দিয়ে এই পূজা শুরু করেছিলাম, এবছর তাই করছি। সেই জন্যে আমাদের যে পূজার যারা আয়োজক তারা অত্যন্ত আনন্দিত, এবং আমরা এই যে মহান কাজে আমাদের ছেলেরা ব্রতী হতে পেরেছে তার জন্য আমি নিজে গর্বিত। কতজন রক্ত দিল এখনও পর্যন্ত? প্রায় 50-এর কাছে রক্ত দিয়েছে। আমাদের আরও লক্ষ্য আছে, তো সেটা পূরণ করব নিশ্চয়ই। আমাদের যে টার্গেট আমরা নিয়েছি, আমরা প্রায় 60 জনের টার্গেট নিয়েছি, তো 60 জন আমাদের হয়ে যাবে আশা করছি। হয়তো উদ্বৃত্ত হতে পারে, এখনও যে আমাদের রাশ আছে তাতে উদ্বৃত্ত হবে বলে মনে হয়। 60 তো কমপ্লিট হবে। আমার নাম চিত্তরঞ্জন দে। এই আমরা সবাই পূজা কমিটির পক্ষে সভাপতির দায়িত্বে এখন আছি। আমরা দীর্ঘ এটা নিয়ে 45তম বর্ষে পদার্পণ করেছি। 45তম বর্ষে আমরা এই পুজো করছি। আমার সেক্রেটারি ইত্যাদি সবাই এখানে আছে। তারা খুব কয়েকদিন ধরে অত্যন্ত পরিশ্রম করে এই ব্যবস্থা করেছে যাতে সার্থক হোক, সাধারণ মানুষের কাজে লাগবে এই রক্ত, এইটুকুই আমাদের কাম্য।